প্রত্যেকটা মধ্যবিত্ত ঘরের বউরাই স্বাচ্ছন্দ্যে বিলাসবহুল জীবনযাপন করতে পারে না। প্রতিটা ক্ষেত্রে তাদের অনেক হিসেব নিকেশ করে চলতে হয়। স্বামীর ইনকাম যেমন ঠিক তেমনভাবেই সংসারটাকে মানিয়ে গুছিয়ে নিতে হয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো। আজকের ভিডিওটা দুপুর থেকেই শুরু করছি। আপনাদের ভাইয়া সকালে বাজার করে এরপর নাস্তা করে সে কাজে চলে গেছে। মা মেয়েও নাস্তা করে নেওয়ার পরে সংসারে টুকিটাকি সব কাজকর্ম শেষ করে মাছ নিয়ে আসছিল, সেই মাছগুলোই কাটতে বসে গেছি। পাবদা মাছ কাটা একদমই সহজ, কয়েকটা কাটা ফেলে দিলেই হয়ে যায়। আর চিংড়ি মাছগুলোর মাথা বেছে নিয়েছি। এরপর মাছগুলো ধুতে চলে আসলাম। খুকসা ডুমুরের পাতা তুলে নিয়ে এসে ভালো করে ধুয়ে মাছের ভিতরে দিয়ে ভালো করে মাছ ডলে ডলে ধুয়ে নিলাম। অল্প সময়ে আমার মাছগুলো খুব সুন্দর পরিষ্কার হয়ে গেছে। এরপর চিংড়ি মাছগুলোও আমার কোটা বাছা শেষ। এখন স্বামীর ইনকাম ভাগ করার পালা। চিংড়ি মাছগুলো আমি 3 ভাগ করে নিলাম, আলাদা আলাদা পোটলায় রেখে দিলাম, আর 1 ভাগ আমি এখন রান্না করব। পাবদা মাছগুলোও আমি অর্ধেকটা এখন রান্না করব আর অর্ধেকটা রেখে দেব পরের জন্যে। রান্নার জন্য মাছগুলো আমি লবণ দিয়ে মাখিয়ে রেখে দিলাম। এরপর কাটাকাটি করতে বসে গেলাম। টমেটো দিয়ে চিংড়ি মাছ ভুনা করব আর আলু আর টমেটো দিয়ে পাবদা মাছ রান্না করব। একলা একলা মাছ কেটে রান্নাবান্নার আয়োজন করতে করতে অনেকটা দেরি হয়ে যায়, যার কারণে সব কাটাকাটি শেষ করে রেডি করে রেখে মেয়েকে আগে গোসল করাই দিলাম। এদিকে আমার ময়না তো গোসল করে এসেই মোবাইল নিয়ে বসে পড়ছে। সকালে কাপড় চোপড় ভিজাইছিলাম, তো সেগুলোই এখন আবার উল্টাই দিলাম। বাইরে অনেক রোদ, আর এই শীতের মধ্যে সকাল থেকে সারাটা দিনই আমার বারান্দায় এরকম রোদ লাগে। রাইস কুকারে ভাত তুলে দিয়ে আবার রান্নাঘরে চলে আসলাম। এখন একে একে তরকারিগুলো রান্না করে নেব। চিংড়ি মাছের জন্য পেঁয়াজটা ভেজে নিলাম। এরপর চিংড়ি মাছ দিয়ে হলুদ লবণ দিয়ে মাছটাও আর একটু ভেজে নিচ্ছি। একটু ঝাল ঝাল করে রান্না করব, যার কারণে একটু বেশি করে কাঁচামরিচ শুকনো মরিচ দিয়ে টমেটো দিয়ে এখন আমি ভালো করে কষাই নিচ্ছি। এরপর পাবদা মাছের জন্য আমি পাশের চুলায় পেঁয়াজ মরিচ ভেজে নিলাম। পেঁয়াজ মরিচ হালকা ভেজে বাটা মশলাগুলো দিয়ে আমি এখন ভালো করে কষায় নেব। মশলা কষানো হয়ে গেলে মাছগুলো দিয়ে আমি এখন ভালো করে মাছগুলো কষায় নেব। এদিকে আমার চিংড়ি মাছটাও ভুনা করা হয়ে গেছে, আমি এখন চিংড়ি মাছটা নামিয়ে নিলাম। পাবদা মাছটাও কষানো হয়ে গেলে নামিয়ে রেখে আমি এখন ওই মশলার মধ্যে আলুগুলো কষিয়ে নেব। আলুটাও কষিয়ে নেওয়ার পর আমি তরকারিতে ঝোল দিয়ে দিলাম, সাথে টমেটোগুলোও দিয়ে দিলাম। আমার এই ভিডিওটা দেখে হয়তো অনেকেই অনেক রকম মন্তব্য করবেন, তবে প্রত্যেকটা মেয়ে কিন্তু বিয়ের পরে অনেক বেশি হিসাবি হয়ে যায়। আর স্বামীর ইনকামের উপর প্রত্যেকটা মেয়েরই হিসাবের ধরনটাও এক এক জনের এক এক রকম হয়ে থাকে। যা হোক, আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি বেশ ভালোই আছি। এদিকে আমার রান্নাবান্নাও শেষ, আর আপনাদের কাছ থেকেও বিদায় নিয়ে নিচ্ছি। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।